ওখানে হয় না এটা বলবো না, তবে যে সমস্ত বিচ্ছিন্ন ইনসিগনিফিকেন্ট ঘটনা ঘটে বাইরে প্রচারণা হয় বেশি। আপনারা দেখেছেন বিবিসি একটা রিপোর্ট করেছে, সব পত্রিকায় এসেছে যে বাংলাদেশে হিন্দুদের সনাতনী বা এদেরকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে, এরকম একটা পলিটিক্যাল মোটিভেটেড নিউজ এসেছে। আমি ভারতীয় সাংবাদিক এই মহিলাকে এবং ওই পুরুষ যিনি আমার সাক্ষাৎকার নিয়েছেন, আমি বারবার বলেছি যে मैं आपको मुतमईन करना चाहता हूँ कि बांग्लादेश के हिंदू अच्छे हैं और खुशहाली जिंदगी बसर कर रहे हैं। हिंदी भाषा इंग्रेजी तो বলেছি। তো তিনি খুব খুশি হয়েছেন, ভারত একটা নাম করা পত্রিকার এক মহিলা সাংবাদিক। তো এই দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য আমরা লালন করছি, আগামী দিনেও সেটা আমরা লালন করে যাব। এবং আমাদের প্রধান উপদেষ্টা, আজকেও আমি আজকে প্রেসিডেন্টের অনুষ্ঠানে, মহামান্য রাষ্ট্রপতির অনুষ্ঠানে ছিলাম এবং সম্মানিত প্রধান উপদেষ্টার ওখানেও ছিলাম। ওখানেও হিন্দু ধর্মের দায়িত্বশীলরা ছিলেন, গুরুরা ছিলেন, আপনারা ছিলেন। এবং আমি বলেছি যে আমি রামকৃষ্ণ মিশন ভিজিট করব। এসকনের যিনি গুরু আসছেন ওনাকেও বলেছি যে আমি ভিজিট করব এবং আমাদের মন্ত্রণালয়ের দরজা আপনাদের জন্য খোলা। আমি কেবল মুসলমানদের উপদেষ্টা নই, মন্ত্রী নই, আমি আপনাদেরও মন্ত্রী। এবং আপনারা পরামর্শ দিবেন, কোনো ধরনের কোনো কমিউনাল ফিলিং আমরা রাখবো না। আমরা দেশের নাগরিক, এই দেশের উন্নয়নে হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবার অবদান আছে। একসাথে আমরা চাকরি করেছি, একসাথে দেশের উন্নয়নে আমরা অংশীদার হয়েছি। এই দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নিরগোষ্ঠী সহ আমরা একসাথে মুক্তিযুদ্ধে শরিক হয়েছি। আগামী দিনেও এই দেশকে আমরা উন্নয়নের পথে যে চালিত করব, সেখানে আমাদের ঐক্য দরকার। কোনো ধরনের বিভাজন আমাদেরকে যেন এই সুন্দর রাষ্ট্র গঠনে আমাদেরকে যেন বিচ্যুত না করে, আমাদেরকে যেন পথ হারিয়ে না দেয়, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার।